এই কই যাও তুমি? আমি কি ব্যস্ত তোমার? হ্যাঁ, আমি তো এই বাস গাঁথতে যাচ্ছি, কাজে যাচ্ছি আমি। এত ব্যস্ত কেন তুমি? কাজে যাচ্ছ? জি। কও কি সময় মতো নামাজ আদায় করছো? নামাজ হচ্ছে ঠিক মতো? না, নামাজ ঠিক মতো হচ্ছে না। কাজে খুব ব্যস্ততা, এই জন্য নামাজ কালাম হচ্ছে না। এই রিজিকের জন্য তুমি ছুটে যাচ্ছ, অথচ সেই রিজিক দাতাকেই ভুলে যাচ্ছ। যদি যদি পরিশ্রম না করি তাহলে মানে কিভাবে খাবো, কি কি খাবো? এই বছর তো আল্লাহ দিলি, তাও অনেক কিছু জোগাড় করেছি। পরের বছরে কি খাবো যদি কাজ কাম নাই করি? তাহলে নামাজের পিছনে পড়ে থাকে, তাহলে ওই কি খাবো, কি পরবো? শোনো, রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। যেই মালিক রিজিক দিবে তাকেই তুমি ভুলে যাচ্ছ, তার ইবাদত করতেই ভুলে যাচ্ছ। সময় মতো নামাজটা আদায় করতে পারতেছ না। দেখো, সুন্দরবনের বাঘেরা প্রতিদিন 3 থেকে 15 কেজি হরিণের মাংস খায়। যারা বড় বাঘ আছে তারা সময় পেলে 30 কেজির মাংস খায়, যার বাজার অনুমান দর মনে করো যে 30 থেকে 60 হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তাও তার দর অনুমানিক 10 থেকে 20 হাজার টাকা। অথচ বাঘের কোনো ইনকাম আছে? না। নাই কিন্তু। অথচ তুমি 250 গ্রাম ভাত খাও, তার জন্য তুমি সুদ খাও, ঘুষ খাও, অন্যের হক নষ্ট করো, আরো কত নানানভাবে হারাম কাজ করে তুমি এই খাদ্য প্রদান করে খাচ্ছ, আহার করতেছো। এই তোমার এত ব্যস্ততা, আসলে এইগুলো কি তুমি পরকালকে নিয়ে কি করতেছো, কি ভাবতেছো? অথচ এইগুলো নিয়ে চিন্তা করার দরকার আছে না তোমার? করতেছো আগামীতে আমি কি খাবো, সামনের বছরে কি খাবো, এই জন্য তুমি দুনিয়াকে নিয়ে পেরেশান, ব্যস্তর মধ্যে ব্যস্ততায় এত ভুগতেছো। অথচ একটু কি সেই আল্লাহ তাআলাকে ডাকার সময় তোমার হচ্ছে না? জি আঙ্কেল, আমি যে এরকম করে ভাবি নাই। আমি তো সবসময় দুনিয়ার পিছেই খাটেছি, পরকালের তো কখনো পরকাল হিসাবে একটু ভাবি চিন্তা চিন্তা করে দেখি নাই। আসলে তো আমি যদি মারা যাই তাহলে আমার কি হবে? আমি তো মারা গেলে পরে এই আমল ছাড়া আমার সাথে আর কিছুই সাথে যাবে না। তাহলে তো আসলে আমাদেরকে নামাজ কালামের সাথে চলতে হবে, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলতে হবে। আর আল্লাহ তাআলা তো যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক প্রদান করেন, এটা তো আমি বুঝতে পারছিলাম না। ইনশাআল্লাহ। কারণ রিজিকের মালিকটা হচ্ছে আল্লাহ। আল্লাহ কাউকেই নিরাশ করবে না। তুমি আল্লাহর কাছে চাইবা, তুমি দুনিয়াতেও সম্মানিত হবা, পরকালেও সম্মানিত হবা। এই জন্য দুনিয়ার আকর্ষণে চাকচিক্যেই পড়ে পরকালকে হারাবা না, ঠিক আছে? কারণ দুনিয়ার মহাব্বত হচ্ছে সমস্ত গুনাহের মূল। এটা তোমাকে মনে রাখতে হবে। এই জন্য আজকে থেকে পরিবর্তন হয়ে যাও, সময় মতো নামাজ আদায় করো, তারপরে রিজিকের জন্য ছুটে যাও, কিন্তু রিজিক দাতাকে কোনো সময় ভুলে যেও না।